নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। আজ আমি আপনাদের জন্য একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এসেছি। তো আজকে যে বিষয়ে রিডিং করব সেটা হচ্ছে আগামী দিনে বুদ্ধ পূর্ণিমা আসছে। বুদ্ধ পূর্ণিমা পড়েছে 23 মে। তো এই পূর্ণিমা আপনাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসছে সেটাই আজকে রিডিং করব। বাট এই পোর্টালটা, এটা একটা পোর্টাল তৈরি করবে এবং এই পোর্টালটা একটা বড় পরিবর্তন নিয়ে আসবে কালেক্টিভ লেভেলে। এটা আমার চ্যানেলিং হয়েছে। কেন দেখুন, প্রথম কথা, এটাতে একটা পূর্ণিমা অমাবস্যার একটা আলাদাই এফেক্ট থাকে। তার উপরে এটা আর একটা 5-5 পোর্টাল তৈরি করে, কারণ 23 2+3 হচ্ছে 5, আর মে মাস থেকে আর একটা 5। যেমন আগে একটা 5-5 পোর্টাল ছিল 5th মেতে, সেটা কি ফার্স্ট চেঞ্জ একটা জীবনে আনছিল, ঠিক তেমনভাবেই এটাও একটা মেজর পরিবর্তন আনবে। আর 5 আমাদের বুধকে রিপ্রেজেন্ট করে এবং বুধ আমাদের ফার্স্ট চেঞ্জ, আমাদের বাণী, আমাদের মাইন্ড, পাওয়ার অফ মাইন্ড, এইগুলোর সাথে রিলেটেড। সেই জন্য এই সময় দেখবেন কথায় ক্ল্যারিটি আসবে, কমিউনিকেশনে ক্ল্যারিটি আসবে ওভারঅল, আর মাইন্ড খুব ক্লিয়ার হবে। কোথাও যদি স্ট্যান্ড নিতে পারছিলেন না, তাহলে সেখানে স্ট্যান্ড নিতে পারবেন। ক্যারিয়ারের জন্য খুব ভালো একটা টাইম কিন্তু, কারণ যদি এরকম হয় যে আপনি অনেকদিন ধরে নিজস্ব কিছু করার চিন্তা করছিলেন কিন্তু করে উঠতে পারছিলেন না, তো এই পোর্টালটা আপনাকে সেই পাওয়ারটা দেবে। আপনার ইন্টারনাল সেই একটা মানসিকতা তৈরি হবে যে আপনি একটা নতুন কিছু করার জন্য স্ট্যান্ড নেবেন। একটা মেজর চেঞ্জ হবে এবং ইমোশনসের দিক থেকেও অনেক পরিবর্তন আসবে। ওকে, এটা বুদ্ধ পূর্ণিমা এবং 5ও বুধকেই রিপ্রেজেন্ট করে। ফার্স্ট চেঞ্জ, খুব ফার্স্ট একটা চেঞ্জ আপনারা দেখবেন জীবনে। তো এবার তো ট্যারো কার্ড থেকে দেখব যে যারা এই রিডিংটা দেখবেন তাদের লাইফে স্পেসিফিক কি পরিবর্তন এই পোর্টালটা নিয়ে আসছে। ওকে, তো চলুন শুরু করা যাক আজকের রিডিং। দেখি কি কার্ড এলো। ফার্স্ট কার্ড এসেছে নাইট অফ সোর্ডস। দেখুন কি স্পিড, একটা প্রথমেই দেখাচ্ছে প্রচণ্ড ফার্স্ট চেঞ্জ, যেটা আমি বলছিলাম। দ্বিতীয় কার্ড এসেছে নাম্বার 8 স্ট্রেংথ, মেজর আরকানা কার্ড, মেজর পরিবর্তন এবং ইন্টারনাল একটা স্ট্রেংথের কথা বলছে। এবং তারপরে এসেছে 9 অফ ওয়ান্ডস। বটম অফ দ্য ডেকে এসেছে এস অফ কাপস। খুব সুন্দর এনার্জি। প্রথম কথা হচ্ছে আপনাদের যে আইডিয়া, কথাবার্তা, যেটা আমি বলছিলাম, প্রচণ্ড স্ট্রং হতে চলেছে। মাইন্ড প্রচণ্ড স্ট্রং হতে চলেছে। প্রচুর আইডিয়াস দেখবেন আসছে এবং কোনো কাজে কোনো সমস্যায় হয়তো রয়েছেন, আপনারা বুঝতে পারছেন না যে তাতে কি করা উচিত, কি মানে সেটা ক্যারিয়ারে হতে পারে, রিলেশনশিপ, যে কোনো ক্ষেত্রে হতে পারে জীবনে। সেই জায়গাটা একটা ক্ল্যারিটি দেখতে চলেছেন। আপনারা এতদিন পর্যন্ত আমি দেখছি হার মানেননি, আপনারা এগিয়ে চলেছেন। সিচুয়েশন খুব ডিফিকাল্ট, কিন্তু আপনারা এগিয়ে চলেছেন। এই যে এগিয়ে চলেছেন না, এই চেঞ্জটাই, মানে এই এগিয়ে যাওয়াটাই এবার আপনাদের জীবনে একটা সাকসেস নিয়ে আসবে, আপনাদের জীবনে একটা ব্যালেন্স নিয়ে আসবে। কীরকম ব্যালেন্স? আপনাদের মধ্যে যে প্যাশনটা রয়েছে সেটা আপনাদের ইন্টেলেক্ট দিয়ে ব্যালেন্স হবে। আপনাদের বুদ্ধি এত স্ট্রং হবে যে কোথায় কতটা বলতে হবে, কোথায় কীরকম বিহেভ করতে হবে, এই জিনিসটা আপনারা দারুণভাবে মাস্টার করতে চলেছেন। ক্যারিয়ারের জন্য একটা খুব ভালো টাইম আসতে চলেছে। ওকে, আমি দেখছি আপনারা অনেক পরিশ্রম, অনেক দিন ধরে পরিশ্রম করেছেন কোনো জায়গাতে, এবং ক্যারিয়ারে হতে পারে। ক্যারিয়ারের জন্য তো আমি খুব ভালো একটা, মানে ভালোভাবেই দেখতে পাচ্ছি যে আপনারা খুব বেশি এফোর্ট দিয়েছেন। হয়তো পারিপার্শ্বিক সিচুয়েশনের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, এগোতে পারছিলেন না, কোনোভাবেই সেই ফ্রুটফুল রেজাল্টটা দেখতে পাচ্ছিলেন না। তো ইউনিভার্স আপনাকে বলছে আপনি গিভ আপ করবেন না,
কারণ টাইমটা তো আপনার এসেই গেছে, কারণ দিস ইজ দ্য লাস্ট ফেজ, এটাই লাস্ট ফেজ। এই যে পোর্টালটা আপনার জীবনে আসছে সেটা আপনাকে সেই স্ট্রেংথটা দিয়ে যাবে যে হার না মানার। ওকে, দেখুন এখানে এস অফ কাপসের এনার্জি এসছে এবং এস অফ কাপস আমাকে এটাই বলছে যে আপনার এমন একটা অফার আপনি দেখতে চলেছেন যেটা আপনার হার্টকে ওপেন করবে। ওকে, আপনার হার্ট অ্যান্ড সোল যেখানে আপনি ডিভোটেড ফিল করবেন, আপনার মনে হবে যে এই জিনিসটার জন্যই তো আমি ওয়েট করছিলাম। এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার ক্যারিয়ারের জন্য হবে এবং আপনার রিলেশনশিপের জন্য হবে। যেখানেই আপনি এফোর্ট দিচ্ছেন এবং স্ট্রাগল করছেন, কারণ 5/5 পোর্টাল বা এই ধরনের যখন পোর্টাল আসে, এই যে এটা একটা খুব স্ট্রং পোর্টাল, আমি যেটা বললাম 23 মে বুদ্ধ পূর্ণিমা, তো এটা একটা পোর্টাল খুলবে, এটা একটা নতুন মেজর চেঞ্জ নিয়ে আসবে, নিজের মধ্যে একটা ইনার স্ট্রেংথ নিয়ে আসবে। আর যখনই এটা একটা ইনার স্ট্রেংথ দেবে তখন আশেপাশের পরিবেশটাকে ঠিক করার জন্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় আমার ব্যারিয়ারটা তৈরি করা প্রয়োজন আর কোথায় আমার স্ট্যান্ড নেওয়া প্রয়োজন, কোন সম্পর্কে আমার থাকা প্রয়োজন, কোথা থেকে আমার বেরিয়ে যাওয়া প্রয়োজন। ওকে, বা জবের ক্ষেত্রে কোন মানুষদের সাথে কতটা ডিস্টেন্স আমার রাখা প্রয়োজন। দেখুন এগুলো সবই চ্যানেল হচ্ছে, আমি তাই বলছি হয়তো এরকম কোনো সিচুয়েশানে আপনারা এখন রয়েছেন। ওকে, ক্যারিয়ারে হয়তো এমন কিছু মানুষদের সঙ্গে আপনি রয়েছেন যারা সামনাসামনি হয়তো আপনার সাথে ভালো বিহেভ করছে, বাট এখানে একটা ব্যাকস্ট্যাবিং রয়েছে। তাদের থেকে একটা সেপারেশন প্রয়োজন, একটা ব্যালেন্স তৈরি করা প্রয়োজন। ঝগড়াঝাটি করে সব কিছুর সমাধান হবে না, এটা ইউনিভার্স আপনাকে বলছে, এবং আপনার মধ্যে সেই জিনিসটা নিয়ে আসা হচ্ছে, ইনার স্ট্রেংথ, ধৈর্য আনা হচ্ছে, সহ্য আনা হচ্ছে। সহ্য মানে এই না যে পড়ে পড়ে মার খাওয়া, সেই সহ্যর কথা আমি বলছি না। আমি বলছি যে কোনো সিচুয়েশানে টিকে থাকার জন্য যে একটা পারসিভিয়ারেন্স লাগে, সেই লেভেলটা, সেই টলারেন্স লেভেলটার কথা বলছি, সেটা আপনাকে এই পোর্টালটা দিয়ে যাবে। প্রচুর আইডিয়াস আসবে, প্রচুর আইডিয়াস। ওকে, প্রচুর, একদম ক্লিয়ার কমিউনিকেশন, ক্লিয়ার থট। আর কোনো কাজ করার জন্য এতদিন আমি দেখছি হয়তো এরকম হতে পারে যে আপনি কোনো কাজ ভাবছেন করব কিন্তু করে উঠতে পারছেন না, সেই জায়গাটা এখনো পর্যন্ত তৈরি হয়নি, যে কোনো কারণেই হোক। এবার আপনি স্টেপ নেবেন, এবার আপনি সেটার জন্য মুভ করবেন। আপনাকে এই এনার্জিটা দেওয়া হচ্ছে, আপনি অ্যাগ্রেশন নিয়ে মুভ করবেন এবং সাকসেসের দিকে মুভ করবেন। ওকে, তো সাইকিক ট্যারো থেকেও একটু দেখব যে এই পোর্টালটা কি আনছে আর গাইডেন্স কি। তো এখানে দুটো কার্ড আমি নেব। সো ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 2, মুভমেন্ট, চয়েসেস অ্যান্ড ডিসিশনস। ওকে, এবং সেকেন্ড কার্ড এসেছে নাম্বার 9, ফুলফিলমেন্ট অফ উইশেস। সো তাহলে দেখছেন আপনাকে প্রথমে একটা চুজ করার কথা বলা হচ্ছে। আপনি এখন এমন একটা জায়গায় ফেঁসে রয়েছেন যেখানে হয়তো ঠিক ভুল বুঝতে পারছেন না, বা অনেক রেসপন্সিবিলিটি আপনার মধ্যে রয়েছে, আপনার জীবনে রয়েছে, সেটাকে নিতে হচ্ছে। কিন্তু ইউনিভার্স আপনাকে, এই পোর্টালটা আপনাকে বাধ্য করবে যে কোনো একটা ডেফিনিট ডিরেকশানে মুভ করতে, ডিরেকশানটা চুজ করতে। এবং যেটা আপনি চুজ করবেন, এই দুটোই না এখানে ক্যারিয়ারের কার্ড, তো যেটা আপনি চুজ করবেন না সেই দিকে আপনার ক্যারিয়ার ভীষণ ভীষণ ভালোভাবে এগিয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার রিলেশনশিপের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি, কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রেও যদি কোথাও কোনো ডাউট থাকে তো সেই ডাউটটা এই পোর্টালটা ক্লিয়ার করে দেবে। এবং আপনি একটা ফুলফিলমেন্ট, বেসিক্যালি ফুলফিলমেন্টটা বুঝে এরপর কোনো কার্ডই থাকতে পারে না। এই পোর্টালটা আপনার সমস্ত ইচ্ছা যেগুলো আপনার ভেতরে রয়েছে, চাপা ইচ্ছা যেগুলো আপনি প্রকাশ করতে পারেননি, সেটা ইন্ডিপেন্ডেন্ট নিজের কিছু করার হতে পারে, ক্যারিয়ারে কোনো মুভ হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে যে কোনো সম্পর্ককে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইছেন অথচ নিতে পারছেন না, বা কোনো রিলেশনশিপ থেকে বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না, দুটোই হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আমি দেখছি আপনি স্টেপ নেবেন, আপনাকে ইউনিভার্স ফোর্স করবে সেই স্টেপটা নিতে।
ওকে, আপনার পাস্ট এনার্জিও দেখুন এসেছে টেম্পটেশন। তো অর্থাৎ আপনি প্রচণ্ডভাবে সাংসারিক বাঁধনে আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছেন। ওকে, সাধারণ মানুষ তাই তো থাকে, নানা সমস্যায় জর্জরিত তারা। তো সেই জায়গা থেকে আপনাকে ফ্রিডম দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এই পোর্টালে। ইমোশনসেও প্রচুর পরিবর্তন আসবে, মাইন্ডের প্রচুর স্ট্রেংথ বাড়বে। ইন্টারনাল চেঞ্জ যখন আসবে তখনই আপনি আপনার আউটার ওয়ার্ল্ডকে চেঞ্জ করার পাওয়ারটা পাবেন। তো এই পোর্টালটা সেটাই কিন্তু নিয়ে আসছে। ওকে, সো এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে সঙ্গে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আর আরও ভিডিও আছে দেখতে পারেন, এক্সপ্লোর করুন। আর সবচেয়ে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, প্রত্যেকে শান্তিতে থাকুন। ওকে, হরে কৃষ্ণ, রাম নারায়ণ রাম।